আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। সামনেই তোমাদের এইচএসসি ফিজিক্স এক্সাম। সো ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি যেখানে কিনা ক খ রিলেটেড সকল কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবা, প্লাস কোন কোন ক খ গুলো খুবই ইম্পর্টেন্ট, কোন কোন ক খ গুলো পরীক্ষায় অনেক বার আসে, সেগুলো তোমাদেরকে জানাই দেবো এই ভিডিওতে। সো এই সিরিজটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ক খ এর সিরিজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দিয়ে দেবো, ফিজিক্সেরও দিব। ইনশাল্লাহ দেখি কেমিস্ট্রিও দেওয়ার ট্রাই করবো, ক খ রিলেটেড যত ভিডিও আছে। সো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট টু দা পয়েন্ট ভিডিওতে চলে যাই। যে প্রথমত আজকে আমরা পড়বো ভেক্টর চ্যাপ্টার। ওকে, ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারটা পড়বো। এখানে কোন কোন ক খ গুলো খুবই ইম্পর্টেন্ট এইটা দেখবো, প্লাস ক খ গুলো কিভাবে অ্যান্সার করবো এইটাও দেখবো। আমি জানি আমার ম্যাক্সিমাম অফলাইন প্লাস অনলাইন যত স্টুডেন্ট আছে সবাই এই ক খ নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, ক খ ইনশাল্লাহ আমরা জয় করব, ঠিক আছে? সো আমরা চলে যাই। প্রথমে ভেক্টর চ্যাপ্টার থেকে খুব যে বেশি আসে তা না, বাট আসে, একেবারে আসে না তাও না। ইম্পর্টেন্ট, অন্য চ্যাপ্টারের তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, বাট প্রায় এসে থাকে ক খ। এখন আমরা প্রথমে যে টাইপের কোশ্চেন গুলো এসে থাকে সেই টাইপের কোশ্চেন গুলো দেখবো। মূলত ভেক্টর চ্যাপ্টার থেকে এক ধরনের কোশ্চেন অনেক বেশি এসে থাকে, সেটা হলো বিভিন্ন ধরনের ভেক্টর। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভেক্টর, যে এই ভেক্টর কি, এই ভেক্টর কাকে বলে, ওই ভেক্টর কাকে বলে। বিভিন্ন ধরনের ভেক্টর আছে, তোমরা ভেক্টর বইটা খুলবা, খুলে দেখবা যে অনেক টাইপের ভেক্টর আছে। ঠিক আছে, ভেক্টরের অনেক টাইপ আছে, প্রত্যেকটা টাইপের সংজ্ঞা তোমরা যদি পড়ে যাও একটা পরীক্ষায় তোমরা পেয়েই যাবা। যেমন দেখো, কথার কথা বিপ্রতীপ ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, ওই যতগুলো ভেক্টর আছে ওদের ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের ভেক্টরের সংজ্ঞা। একটা হলো বিপ্রতীক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর কাকে বলে, সাদৃশ ভেক্টর কাকে বলে, বৈসাদৃশ ভেক্টর কাকে বলে, বা বিসাদৃশ ভেক্টর কাকে বলে, নাল ভেক্টরের সংজ্ঞা লিখো, বা নাল ভেক্টর কাকে বলে, আয়ত একক ভেক্টর কাকে বলে, বিপ্রতীপ ভেক্টর কাকে বলে। এই যে আটটা ভেক্টরের টাইপ বা আট ধরনের ভেক্টর, এদের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। আরো অনেক ধরনের ভেক্টর আছে, তোমরা তোমাদের মেইন বই খুললে প্রথম দিকেই পেয়ে যাবা ভেক্টর চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ভেক্টর থেকে। সো আমি বলবো যে প্রত্যেক টাইপের ভেক্টর, এখন যে তোমার বোর্ডে যে এইটাই আসবে তার কোনো গ্যারান্টি নাই, তারপরে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো আমি এগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং এগুলো কিভাবে অ্যান্সার করবো এগুলো তোমাদের বুঝিয়ে দেবো এই ভিডিওতে। আর হ্যাঁ, এই প্রত্যেকটা ক বা খ, এখানে খরও অনেক কোশ্চেন আছে, এই যে এগুলো হলো খ রিলেটেড কোশ্চেন, মানে ব্যাখ্যা রিলেটেড কোশ্চেন। এই যত কোশ্চেন আছে এই সব কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি তোমাদের আমাদের যে গ্রুপটা আছে, আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে ওই গ্রুপে আপলোড করে দেবো। তোমরা সো গ্রুপে যে জয়েন হয়ে যাও, প্রতিদিন গ্রুপে গেলে অ্যান্সার গুলো পেয়ে যাবা। আর ভিডিওগুলো তোমাদের একটু আরো ভালোভাবে বোঝানোর জন্য, যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যান্সার গুলো বোঝানোর জন্য দিয়া, ঠিক আছে? সো তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, প্রতিদিন ডেইলি এই যে তোমার যত অ্যান্সার আছে আমি অ্যান্সার শিট গুলো আপলোড করে দেবো গ্রুপে। আমাদের গ্রুপটার নাম হলো তোমার এই যে, এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ডলজি। এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ডলজি লিখলে, সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। সো তোমরা গ্রুপে যে গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? কারণ ভাই, তোমরা তো এখন এইচএসসি এর ক্যান্ডিডেট, তোমাদের জন্য অ্যাডমিশনে অনেক বড় প্ল্যান আছে, অনেক কিছু করব তোমাদের জন্য ইনশাল্লাহ। আল্লাহ তালা যদি আমাদের হায়াত দান করে, তো তোমাদের অ্যাডমিশন নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে। তোমরা অ্যাডমিশন অনেক ভালো কিছু পাবা, তাই এই গ্রুপে জয়েন হয়ে থাকো, তোমাদের অ্যাডমিশনও কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বাড়াই কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিপ্রতীপ ভেক্টর কাকে বলে। আচ্ছা, আমি প্রত্যেকটার অ্যান্সার বলবো না, দু একটা অ্যান্সার বলবো যেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট। আর অ্যান্সার তো তোমাদের দিয়ে দেবো, এখানে তো বোঝানো কিছু নাই। অ্যাকচুয়ালি দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত ভেক্টর হলে তাদেরকে তোমার বিপ্রতীপ ভেক্টর বলে, ঠিক আছে? মানে বিপ্রতীপ ভেক্টর হওয়ার জন্য অবশ্যই তো তাদের একে অপরের সমান্তরাল হওয়া লাগবে, ঠিক আছে? একটির অপরটির মান বিপ্রতীপ হলে, সমান্তরাল ভেক্টর বাট একটার মান আর একটার বিপরীত যদি হয়, তাদের কি বলে, বিপ্রতীপ ভেক্টর বলা হয়। ঠিক আছে, তারপর হলো একক ভেক্টর, যে ভেক্টরের মান তোমার এক একক তাকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তারপরে তোমার অবস্থান ভেক্টর আছে, এটাও ইম্পর্টেন্ট অনেক বেশি। বাট এইখানে তুমি যে মানে এগুলো এখানে যা আছে সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার এই বিপ্রতীপ ভেক্টর কাকে বলে, তারপর হলো তোমার অবস্থান ভেক্টর কাকে বলে, ঠিক আছে, একক ভেক্টর কাকে বলে। এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই তিনটা। অন্যগুলোও ইম্পর্টেন্ট,
ঠিক আছে। বাট এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো নাল ভেক্টর। নাল মানে কি তোমরা জানো? নাল মানে কি যে ভেক্টরের মান শূন্য হয়, যে ভেক্টর রাশির মান শূন্য হয় তাকে বলা হয় নাল ভেক্টর। ঠিক আছে। সো এইগুলো তোমরা অ্যান্সার গুলো ভালো করে পড়ে নিবা। এই যে এখানে মোট 8 টাইপের ভেক্টরের সংজ্ঞা দিয়ে আছে, এই 8 টাইপের ভেক্টরের সংখ্যা অনেক ভালো করে পড়বে। ওকে। আচ্ছা, এবার নেক্সট দেখো, এই ভেক্টর বাদে তোমার আর একটা হলো, তোমার ভেক্টর বাদে আরো দুটো কোশ্চেন আমি এখানে রেখেছি। আরো অনেক কোশ্চেন আছে, বাট এই 10টা কোশ্চেন বা এই 10টা জ্ঞানমূলক আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, এইগুলো এবার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। সো এবার 9 নম্বর যে কোশ্চেন সেটা হলো ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স কাকে বলে। ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কাকে বলে? ওই যে ভেক্টরের যে ক্যালকুলাস পার্টটা আছে না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার ওই ভেক্টর ক্যালকুলাস পার্ট থেকে তোমার কোনো ক খ রিলেটেড কোশ্চেন থাকতে পারে। কারণ ওই পার্টটা তোমার সিকিউর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সিকিউর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ওইখান থেকে সিকিউ আসার সম্ভাবনা নেই। সো ওইখান থেকে কখন আসতেই পারে, হ্যাঁ। এমসিকিউ যে খুব বেশি আসে তাও না। আচ্ছা, ভেক্টর অপারেটর এবং একটি অন্তরীকরণ যোগ্য ভেক্টর, ওই যে বললাম ভেক্টরের ক্যালকুলাস হলেই তোমার ভেক্টরের ডাইভারজেন্স। ঠিক আছে। আমার একটু কথা বলতে আজকে সমস্যা হচ্ছে। ভেক্টরের যে তোমার ক্যালকুলাস থাকে, মানে অন্তরীকরণ করে যে ভেক্টরের ভ্যালু গুলো বের করতে হয়, ওইটাকে তোমার ভেক্টর ডাইভারজেন্স কাল যেগুলো বলা হয়। সো আমার ভেক্টর অপারেটর এবং একটি অন্তরীকরণ যোগ্য, ভেক্টর অপারেটর এবং একটি অন্তরীকরণ যোগ্য যে রাশিটাকে তোমার অন্তরীকরণ করা যায়, অন্তরীকরণ যোগ্য ভেক্টর অপেক্ষকের ডট যে গুণ হয়, মানে একটা ভেক্টর রাশি আর একটা তোমার ভেক্টর অন্তরীকরণ যোগ্য এমন একটা রাশি দুটো যদি তুমি ডট গুণ করো, ওই উক্ত ডট গুণ ফলকে কি বলা হয়? ভেক্টর ডাইভারজেন্স বলে। ওকে। আচ্ছা, কার্ল কাকে বলে? হ্যাঁ, কার্ল কাকে বলে এটাও খুব অনেকটা ইম্পর্টেন্ট। সো এটাও তোমরা ভালো করে পড়ে নিবা। কার্ল কাকে বলে? ভেক্টরের অন্তরজ অপারেটর, ভেক্টরের যে অন্তরজ অপারেটরটা থাকে, অন্তরজ অপারেটর কোনটা? ন্যাবলা। ল্যামলাটাকে তোমার অন্তরজ অপারেটর বলা হয়। এবং কোনো অন্তরীকরণ যোগ্য, ঠিক আছে, ভেক্টর অপারেটর কোনটা? ন্যাবলা। এবার ন্যাবলার সাথে কি করতে হবে? কোনো অন্তরজ যোগ্য, মানে যেই ভেক্টর রাশিটাকে অন্তরীকরণ করা যায়, কোনো অন্তরজ যুক্ত ভেক্টর রাশিকে ক্রস গুণফল করলে। কার্লের ক্ষেত্রে কি ক্রস গুণফল, আর ডাইভারজেন্সের ক্ষেত্রে কি ছিল? ডট গুণফল। কার্লের ক্ষেত্রে ক্রস গুণফল, ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণফল। অবশ্যই কার্লের ক্ষেত্রে ক্রস গুণফল, এটা মাথায় রাখবা। ক্রস গুণফল গুণন করলে যেই ভেক্টর রাশি পাওয়া যায় তাকে কি বলা হয়? কার্ল বলা হয়, তাকে কার্ল বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে দুইটাই ভেক্টর অপারেটর ন্যাবলা, ন্যাবলার সাথে একটা যদি অন্তরজ যোগ্য ভেক্টর রাশিকে ডট গুণফল করা হয়, তাকে সেখান থেকে আমরা ডাইভারজেন্স পাবো। আর যদি ক্রস গুণফল করা হয় সেখান থেকে আমরা কার্ল পাবো। আশা করি জ্ঞানমূলক কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হলো তোমার যেই আহ অনুধাবনমূলক কোশ্চেন থাকে, মানে খতে যে টাইপের কোশ্চেন থাকে ব্যাখ্যামূলক কোশ্চেন, ওই ব্যাখ্যামূলক কোশ্চেন। এখানে দেখো দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান ব্যাখ্যা করো। দুইটা রাশির যোগফল ও বিয়োগফলের মান মানে কি? দুইটা রাশির যোগফল বা বিয়োগফলের মান মানে ভেক্টর রাশি হওয়া লাগবে a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি। তাহলে কি হলো? যোগফল আর বিয়োগফলের মানটা সমান হলো, ঠিক না? এটা কত ডিগ্রিতে হয়? এরকম অনেক টাইপের কোশ্চেন আসে যে কত ডিগ্রিতে হয়, তাই না? এখন দুইটা ভেক্টরের ক্রস গুণফল ও আম, তোমার ওকে, যদি নাল ভেক্টরে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার দুইটা ভেক্টরের ক্রস গুণফল ও যোগফল কি হবে? সমান হবে। আচ্ছা, এটা কত ডিগ্রিতে হয় এটা কি তোমরা জানো? যোগফল আর বিয়োগফল কত ডিগ্রিতে সমান হয়ে থাকে? এটা কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে কমেন্ট বক্সে জানাও, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটা মোস্ট পপুলার একটা কোশ্চেন, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধা কি? ঠিক আছে। ওই যে এইখান থেকে তোমরা মূলত যে বেসিক টার্মটা পড়বা, যে ঠেলা সহজ নাকি টানা সহজ, এটা যদি পড়ে ফেলো, মানে একটা কোশ্চেন আছে ঠেলা সহজ নাকি টানা সহজ, এটা যদি পড়ে ফেলো তাহলে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার গুলো তুমি করতে পারবা। সো আমি বলবো এইটা পড়ার থেকে তুমি মূল কনসেপ্টটা বুঝে যাও যে টানা সহজ নাকি ঠেলা সহজ। ওকে। ওকে, ফাইন। এখন নেক্সট হলো তিনটে ভেক্টরের লব্ধি শূন্য হয়। তিনটে ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? কি? তিনটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমার ব্যাগ টানা ফেলার ক্ষেত্রেও ওইটাও খুব। আচ্ছা, একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত তিনটি সমজাতীয় বা সমতুল্য ভেক্টর রাশিকে কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি শূন্য হবে। মানে তোমার একটা ত্রিভুজ আঁকাতে হবে, ত্রিভুজের তিন দিকে ডিরেকশনই সেম থাকবে,
একই ডিরেকশনে যাবে। ঠিক আছে, হয় ক্লকওয়াইজ যাবে, না হয় এন্টি ক্লকওয়াইজ যাবে। মানে ত্রিভুজ, মনে করো কথার কথা, আমি একটু আঁকাই, এখানে আঁকানোর চেষ্টা করি, যদিও আমার হাতের লেখা খুব একটা ভালো না, আমি এখানে সুন্দরভাবে আঁকাতে পারছি না। আচ্ছা, মনে করো এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে। একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত সমজাতীয় সমতলীয় ভেক্টর রাশিকে কোনো বিন্দুতে, মানে এই যে এই একই ভেক্টর রাশি একই দিকে ক্রিয়ারত, একই দিকে মানে কি, এই যে মনে করো এইটা যদি এদিকে যায়, তাহলে এই যে রেখা এইটা অবশ্যই এদিকে যাবে, তাহলে এই যে ভেক্টরটা এইটা যাবে এদিকে, তাহলে কি এটা কি একই বিন্দুতে ক্রিয়ারত হয়, মানে এটা যাচ্ছে কিন্তু এই যে এই দিক বরাবর যাচ্ছে অ্যাকচুয়ালি, এই দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, অথবা যদি এই দিক বরাবরও যাইতে পারে, আবার তোমার এই দিক বরাবরও যেতে পারে, বাট যে দিক থাকবে ওই দিক বরাবরই তোমাকে নিতে হবে। তাইলে কখন শূন্য হবে তোমার, একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় ও সমতলীয় ভেক্টর রাশি কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি কি হয়, শূন্য হয়। এদের লব্ধি কি হয়, শূন্য হয়। আশা করি বুঝতে পেরেছো, একটু চিত্রটিটা আঁকাই দেবা, যেহেতু খ নাম্বারের কোশ্চেন, তাহলে চিত্রটিটা আঁকাই দিলে ব্যাপারটা বেশি ইজি হবে। ঠিক আছে, কারণ কি বলতো, কারণ কি এটা শূন্য হওয়ার কারণ কি, অ্যাকচুয়ালি এই দুইটা প্লাস, মনে করো এটা যদি এবি হয়, এটা যদি বিসি হয়, আর এই দুইটার যোগফল কোনটা, এই যে দুইটা ভেক্টর, এই যে মনে করো এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, এই দুইটার যোগফল আলটিমেটলি তো এইটা, তাই না? তাহলে এটা যদি এ বি হয়, এটা যদি বিসি হয়, আর এটা যদি সি হয়, তাহলে কি আমরা বলতে পারি না এ বি প্লাস বিসি প্লাস সি এ, প্লাস সি এ না, ইকুয়ালস টু সি এ। এ বি প্লাস বিসি ইকুয়ালস টু কি, সি এ হয়। তাহলে এই সি এটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, জিরো লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এইবার এবার নেক্সট কোশ্চেন চলে যায়, তিনটি ভেক্টর লব্ধি কখন শূন্য, এটা হয়ে গেল। স্রোতের সাথে আড়াআড়ি ভাবে পাড়ি দিতে নৌকা কিভাবে চালাতে বাধ্য, চালাতে হবে ব্যাখ্যা করো। ঠিক আছে, স্রোতের সাথে আড়াআড়ি নদী পাড়ি দিতে নৌকা কিভাবে চালাতে হবে ব্যাখ্যা করো। সো এটা তোমার নদী নৌকার যে কনসেপ্ট আছে, ওই নদী নৌকার কনসেপ্ট আমি তোমাদের অ্যান্সারটা আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিও। আমাদের গ্রুপটা আবারও বলে দিচ্ছি, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ গ্রুপ। সো তোমরা এখনই জয়েন হয়ে যাও, কারণ শুধুমাত্র এইচএসসি রিলেটেড জিনিসপাতি না, তোমাদের অ্যাডমিশন রিলেটেড জিনিসপাতিও এনে দেওয়া থাকবে। আর কিউএনএ মানে কি ভাই, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে করতে পারো, আমাদের মেন্টর আছে, মেন্টর অ্যান্সার দিয়ে দেবে। ওকে ভাই, সো তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। আচ্ছা, এবার 14 নম্বর কোশ্চেন কি, স্রোতের সাথে, এটা তোমরা দেখে নিবা, নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রাশি দিয়ে গুণ টানা হয় কেন ব্যাখ্যা করো। আচ্ছা, লম্বা রাশিতে গুণ টানা হয় কি, কোণের পরিমাণটা কি হয়, তোমার কমে আসে, যত লম্বা রাশি হবে কোণের পরিমাণটা তত তোমাদের কমে আসে। ঠিক আছে, ওকে, এটা হলো 15 নাম্বার। আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখি। হুম, তোমার যত মনে করো, আচ্ছা, এমনি আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানি, আর যখন তোমার কোণের পরিমাণটা কমে আসে, তোমার যে টানার বা যে এফ এর মানটা, ওই এফ এর মানটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এফ এস কস থিটা বা সাইন থিটা যে সূত্রটা থাকবে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, সো এইখানে তোমার এই অ্যান্সারটাও তোমাদের গ্রুপে দেওয়া থাকবে, তোমরা ভালো করে দেখে নিও। নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রাশি, এটা হয়ে গেল। আচ্ছা, এই রিলেটেড যে ভাই ম্যাথ গুলো, এই রিলেটেড ম্যাথের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা লাগবে। মানে আমি বলছি না যে এই দুইটাই আসবে হুবহু, তা না, বাট এই রিলেটেড যে কোনো ম্যাথ তোমাদের এমসিকিউ তে থাকার সম্ভাবনা অনেক বেশি, প্লাস তোমাদের ক খতে থাকার সম্ভাবনা অনেক বেশি। যে আই ডট কে করলে কি হয়, ঠিক আছে, আই যোগ কে করলে কি হয়, এই টাইপের জিনিসপত্র, ডট গুণন করলে কি হয়, ক্রস গুণন করলে কি হয়, এইটা। আচ্ছা, এখানে বলেছে আই ডট কে ইকুয়ালস টু জিরো কেন হয়, এটা অবশ্যই তোমরা দেখতে পাবা, অ্যান্সার শিটে দিয়ে আছে। আমি ছোট করে বলে দিই, দেখো আমরা যখন ডট গুণন করি, হুম, আমরা যখন ডট গুণন করি তখন কিন্তু আই ডট আই করি। ঠিক আছে, মনে করেন আয়ের যে সহগ থাকে, ওই আয়ের সহগের সাথে অন্য আরেকটা যে আয়ের সহগ থাকে ওইটার ডট গুণন করি। ডট গুণন করার ফলে আই ডট আই করলে কি হতো, আই ডট আই করলে ওয়ান হয়ে যেত, ওইটা আমাদের আর লেখা লাগতো না ডট গুণনে, তাই না? মানে দুইটা সমীকরণ থাকতো, একটা আয়ের সাথে অন্য আয়ের গুণন করতাম, আর আই ডট আই গুণন হয়ে যেত, আই ডট আই গুণন করলে হয়ে যেত ওয়ান। ওকে, আই ডট আই গুণন করলে কি হয়, ওয়ান হয়। বাট আয়ের সাথে আমরা কিন্তু আয়ের যে সহগ ওইটা অন্য কোনো সহগের সাথে গুণন করতাম না। কিন্তু অ্যাকচুয়ালি কি গুণন করা লাগে না, হ্যাঁ গুণন করা লাগে, বাট বাই ডিফল্ট ওইটা গুণন করলে জিরো হয়ে যায়, ওই জন্য ওটা আমরা লিখি না। সো আমরা আয়ের সাথে আই গুণন করি, যে সাথে যে গুণন করি, কে সাথে কে ডট গুণন করি, ক্রস গুণনের হিসাব আলাদা। ঠিক আছে, আচ্ছা, আই ও জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রির চেয়ে কম হওয়ার সম্ভাবনা
সম্ভব নয়, 90 ডিগ্রি থেকে কম হওয়া সম্ভব নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই 90 ডিগ্রি থেকে কম হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা ব্যাখ্যা তোমরা পেয়ে যাবা। মিনিমাম 90 ডিগ্রি হওয়া লাগবে, নাহলে ওকে। এবার 18 নম্বর কোশ্চেনটা দেখি, দুইটি ভেক্টর রাশি যোগফল ও বিয়োগফলের মান ব্যাখ্যা করো। দুইটি ভেক্টর রাশি যোগফল ও বিয়োগফলের মান, সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি তোমাদের আমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমি বলছি না এটা কোনো ক্লাস, বাট আমি তোমাদের সাথে একটু জাস্ট আলোচনা করলাম ক খ কেমন কোশ্চেন হতে পারে, একটা ছোট করে সাজেশনও দিয়ে দিলাম। আর অ্যান্সার গুলো অবশ্যই আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবা। আমাদের গ্রুপের নাম আমি আবারও মেনশন করে দিচ্ছি, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ডোলজি গ্রুপ। এই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ছিল। নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।